হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিস্তান ডাব্লিউবিসিএস। ভিস্তান ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনের জন্য সেরা প্রস্তুতির জন্য। তো আমরা যে ক্লাসটা করছিলাম কিছুদিন আগে পর্যন্ত সেটা হচ্ছে অল অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমরা আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গকে জানার চেষ্টা করছিলাম। নো ইয়োর স্টেট। দেখো বিগত এতগুলো ক্লাসে অর্থাৎ 3 দিনে 6টা ক্লাসে আমরা 6খানা টপিক করে ফেলেছিলাম ওয়েস্ট বেঙ্গলের উপর থেকে। আজকে আমরা 7 নম্বর টপিক করবো, সেটা হচ্ছে ইরিগেশন এবং হাইড্রো পাওয়ার প্রজেক্টস ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের ইরিগেশন এবং হাইড্রো পাওয়ার কি কি প্রজেক্ট রয়েছে সেগুলো জানবো। এবং জিওগ্রাফির ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কিন্তু প্রশ্ন আসে প্রচুর পরিমাণে, সেখানে একটা গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এটা। আর 4টে ক্লাস বাকি রয়েছে, সেই 4টাও কিন্তু নেক্সট 4 দিনে আমরা করে ফেলার চেষ্টা করব। এবং অ্যাডমিট কার্ড কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। অ্যাডমিট কার্ড যারা এখনো ডাউনলোড করনি ডাব্লিউবিসিএস 2022 সালের প্রিলিমসের, তারা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে এবং কিভাবে ডাউনলোড করতে হবে আমরা কিন্তু ভিডিও করে দিয়েছি, সেইখান থেকে তোমরা একটু দেখে তোমরা ডাউনলোড করে নিতে পারো। যাই হোক, ক্লাসটা আজকে শুরু করা যাক। এবং এর সাথেও কিন্তু আমি এই শেষ বলতে পারো 19 দিন বা 18 দিন একদম ম্যারাথন ক্লাস করব, প্রচুর পরিমাণে প্রশ্ন উত্তর আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো চ্যানেলের একটু ফলো করতে থাকো। তো আজকে আমরা করবো ইরিগেশন এবং হাইড্রো পাওয়ার প্রজেক্ট ইন ওয়েস্ট বেঙ্গল। শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, বাংলায় সম্পূর্ণ বাংলা ভাষা একটা ইবুক লঞ্চ করা হয়েছে, যেখান থেকে তোমরা পাবে 10,000 প্রশ্ন উত্তর একদম ডাব্লিউবিসিএস এর প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী। এবং মার্চ মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর ইবুক ফ্রিতে পাবে, স্ট্র্যাটেজিকের ইবুক ফ্রিতে পাবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নাও। 9টা ইবুক একত্রিত পাবে। এবং এছাড়াও সব থেকে যেটা বেস্ট ইবুক ভিশন ডাব্লিউবিসিএস 20,000 এমসিকিউ প্লাস 20,000 এক্সপ্লেনেশন সহ একটা ইবুক, যেখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছিল গত বছর। এবং ডাব্লিউবিসিএস মেনেও এবছর কিন্তু প্রচুর প্রশ্ন এসেছে এই ইবুক গুলো থেকে। 8খানা ইবুক একত্রিত ভাবে পাশেই ছবিগুলো দেখতে পাচ্ছ, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। যারা এখনো নাওনি তারা কিন্তু নিয়ে নাও। অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু এই ইবুক গুলো নিয়ে নিয়েছে। তো যাই হোক, আজকে আমাদের ক্লাসটা শুরু করা যাক, ইরিগেশন অ্যান্ড হাইড্রো পাওয়ার প্রজেক্টস ইন ওয়েস্ট বেঙ্গল। দেখো, প্রথমে রয়েছে ইরিগেশন প্রজেক্ট ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ সেচ। পশ্চিমবঙ্গের যে সেচ ব্যবস্থা পশ্চিমবঙ্গে যেগুলো রয়েছে সেগুলো দেখে নেব। দেখো, প্রথমে রয়েছে কংসাবতী রিজার্ভার প্রজেক্ট, অর্থাৎ কংসাবতী নদীর উপর কংসাবতী রিজার্ভার প্রজেক্ট গড়ে উঠেছে। তো সেটার ব্যাপারে একটু দেখি। কংসাবতী রিজার্ভার প্রজেক্ট ওয়াজ স্টার্টেড ইন দ্য ইয়ার অফ 1956 টু 1957। 1956 থেকে 1957 সালে এই কংসাবতী রিজার্ভার প্রজেক্টটা শুরু হয়েছিল। হ্যাজ বিন ক্রিয়েটেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া, মিদনাপুর অ্যান্ড হুগলি থ্রু দিস প্রজেক্ট। এবং এই প্রজেক্টের সুবিধা কোন কোন জেলা পাবে? বাঁকুড়া পাবে, মেদিনীপুর পাবে এবং হুগলি জেলা পাবে। তারপর দেখো ময়ূরাক্ষী রিজার্ভার প্রজেক্ট। ময়ূরাক্ষী রিজার্ভার প্রজেক্টের ব্যাপারে দেখি। দেখো, ময়ূরাক্ষী রিজার্ভার প্রজেক্ট ওয়াজ টেকেন আপ ফর এক্সিকিউশন ইন 1951। 1951 সালে এই ময়ূরাক্ষী প্রজেক্টটাকে তৈরি করা হয়েছিল। দিস প্রজেক্ট হ্যাজ বিন কমপ্লিটেড ইন অল রেসপেক্টস ইন দ্য ইয়ার অফ 1985। এবং 1985 সালে এই প্রজেক্টটা শেষ হয়েছিল। দেখো, the irrigation potential created through the completion of this project come to 2,50,860 hectare in the districts of বীরভূম, মুর্শিদাবাদ and বর্ধমান। অর্থাৎ এই যে ময়ূরাক্ষী প্রজেক্ট, এই ময়ূরাক্ষী প্রজেক্টটা প্রায় 2,50,860 হেক্টর বর্গমাইল জুড়ে রয়েছে। এবং কোন 3টে জেলা এখান থেকে সুবিধা পাবে? বীরভূম, মুর্শিদাবাদ এবং বর্ধমান। নেক্সট দেখো, this project is adjudged to be one of the best performing irrigation project in India। এবং গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে ভালো সেচ ব্যবস্থার যে পারফর্ম, এটা কিন্তু এই ময়ূরাক্ষী যে ইরিগেশন প্রজেক্ট সেটা কিন্তু করছে। This project was planned originally for giving water to Kharif and Boro season। অর্থাৎ খারিফ শস্য বা খারিফ সিজন বা বোরো সিজনের যে সমস্ত শস্যগুলো রয়েছে সেই সমস্ত শস্যকে জল দেওয়ার ক্ষেত্রে কিন্তু জল দেওয়ার জন্যই কিন্তু এই ময়ূরাক্ষী প্রজেক্টটা তৈরি করা হয়েছে। দেখো, দ্য ইন্ডাস্ট্রিয়াল রিক্রুটমেন্ট ফর বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্রজেক্ট ইজ অলসো নাও মেড ফ্রম দিস প্রজেক্ট। এবং ব্যবসায়িক ক্ষেত্রে বা ব্যবসায়িক চাহিদার জন্য বক্রেশ্বর যে থার্মাল পাওয়ার প্রজেক্টটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু এই ময়ূরাক্ষী প্রজেক্টের মাধ্যমে কিন্তু করা হয়েছে। তো এখান থেকে অনেকগুলো তথ্য আমরা জানলাম ময়ূরাক্ষী প্রজেক্টের ব্যাপারে। নেক্সট দেখবো যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, সেটা হচ্ছে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে পরীক্ষায় প্রশ্ন কিন্তু এসে থাকে, তো এটা একটু ভালো করে দেখো। দেখো, দ্য রিভার দামোদর
has a basin area 58,480 square kilometer, of which 32,110 square kilometer in Jharkhand, East while Bihar। অর্থাৎ কি বলছে যে দামোদরের যে রিভার বেসিন রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রায় 58,480 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে, যার মধ্যে 32,110 বর্গ কিলোমিটার সেটা হচ্ছে ঝাড়খণ্ডে পড়ছে, যেটা আগে বিহারের আন্ডারে ছিল, বাদ বাকিটা পড়ছে আমাদের পশ্চিমবঙ্গে। এ কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম অফ ফ্লাড কন্ট্রোল, irrigation and power generation were planned under a corporation with the participation of Bihar, West Bengal and Government of India। কি বলছে, আমরা জানি এই দামোদর নদীকে কি বলা হয়, দামোদর নদীকে বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখ, ঠিক আছে, পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদর নদীকে। প্রত্যেক বছর দামোদর নদীতে বান আসে এবং সেই বন্যাতে কিন্তু পুরো জায়গা ভেসে চলে যায়, এবং সেইটাকে কন্ট্রোল করার জন্য বন্যা কন্ট্রোল, সেচ ব্যবস্থা এবং পাওয়ার জেনারেশন অর্থাৎ জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু বিহার, ওয়েস্ট বেঙ্গল এবং ভারত সরকার তিনজনে মিলে কিন্তু এই দামোদর ভ্যালি কর্পোরেশনটাকে তৈরি করা হয়েছে। পরীক্ষায় প্রশ্ন আছে ডিভিসি ওয়াজ ফর্মড ইন, অর্থাৎ ডিভিসি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে 1948 তৈরি হয়েছিল। 4 ড্যাম সিচুয়েটেড ইন ঝাড়খণ্ড আর কমপ্লিট থ্রু দ্য অ্যাকুইজিশন অফ সাম ফ্লাড স্টোরেজ এরিয়া স্টিল রিমেন্স ইনকমপ্লিট। অর্থাৎ কি বলছে, 4খানা ড্যাম এই ডিভিসি ভ্যালি কর্পোরেশনের আন্ডারে 4টে ড্যাম কিন্তু রয়েছে ঝাড়খণ্ডে, যেটার কিন্তু এখনো ইনকমপ্লিট, কি ফ্লাড বন্যাকে নিয়ন্ত্রণ করতে কিন্তু সেটা কমপ্লিট হয়নি, ঠিক আছে, অর্থাৎ এখনো কিন্তু সেই বন্যা হলে ভেসে চলে যায়, কিন্তু সেইভাবে ঝাড়খণ্ডে অতটাও কিন্তু হয়নি। নেক্সট দেখো, the irrigation and canal system of DVC has been handed over to government of West Bengal in 1964। অর্থাৎ এই যে সেচ ব্যবস্থা এবং যে ক্যানেল সিস্টেম, এটা কিন্তু যে ডিভিসির সেটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেখো, হ্যান্ডেড ওভার টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন 1964, অর্থাৎ 1964 সালে পশ্চিমবঙ্গ সরকারের হাতে কিন্তু এই সেচ ব্যবস্থা এবং খাল বা ক্যানেল সিস্টেম সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়। অ্যান্ড ইরিগেশন পোটেন্সিয়াল 4,83,500 hectare out of ultimate irrigation potential of 5,10,110 hectare has been created through this project in the district of Bardhaman, Bankura, Hugli and Howrah। অর্থাৎ এই ডিভিসি যে ইরিগেশন, ডিভিসি কর্পোরেশন যে ইরিগেশন পোটেন্সিয়াল রয়েছে তার কিন্তু ক্যাপাসিটি দেখো 4,83,500 হেক্টর, কিন্তু এটাকে আলটিমেটলি অর্থাৎ এটাকে বাড়িয়ে কি করা যায়, 5 লক্ষ কিন্তু করা যেতে পারে। এবং কোন 4টে জেলা এখান থেকে বেনিফিট পাচ্ছে, বর্ধমান, বাঁকুড়া, হুগলি এবং হাওড়া। নেক্সট দেখবো তিস্তা ব্যারেজ প্রজেক্ট, নর্থ বেঙ্গলে তিস্তা ব্যারেজ প্রজেক্ট রয়েছে, সেইটার ব্যাপারে একটু দেখবো। দেখো, তিস্তা ব্যারেজ project is one of the largest irrigation project not only in West Bengal but also in the entire eastern region। অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা পূর্ব অঞ্চলে, ঠিক আছে, পূর্ব অঞ্চলের সব থেকে মানে অন্যতম বড় একটা ব্যারেজ বা ইরিগেশন প্রজেক্ট হচ্ছে এই তিস্তা ব্যারেজ প্রজেক্ট। ইট উইল ক্রিয়েট 9.2 লাখ হেক্টর। আগেরগুলো সব দেখলাম হয় 1 লাখ, 2 লাখ, নয় 5 লাখ, ডিভিসি পর্যন্ত দেখলাম আলটিমেটলি 5 লাখ, কিন্তু তিস্তা ব্যারেজের দেখো ক্ষমতা, দেখো 9.2 লাখ হেক্টর অফ ইরিগেশন পোটেন্সিয়াল ইন 6 নর্থার্ন ডিস্ট্রিক্ট, 6খানা জেলাকে সাহায্য করতে পারে। এবং দেখো 67.5 মেগাওয়াট অফ হাইড্রো পাওয়ার ফ্রম ক্যানেল ফলস, এবং এই যে ব্যারেজ থেকে 67.50 মেগাওয়াটের জলবিদ্যুৎ কিন্তু তৈরি হয়ে থাকে। দ্য প্রজেক্ট হ্যাজ 3 ডিফারেন্ট ফেজ, এর 3টে আলাদা আলাদা ফেজ রয়েছে। অ্যান্ড প্রজেক্ট envisaged utilization of the potential of Tista River in the field of irrigation, hydropower generation, navigation and flood moderation। অর্থাৎ এই প্রজেক্টটাকে তিস্তা নদীর উপরে তৈরি করা হয়েছে কিসের জন্য, ইরিগেশন, সেচ ব্যবস্থা, হাইড্রো পাওয়ার, জলবিদ্যুৎ উৎপাদন, নেভিগেশন অর্থাৎ দিক নির্দেশ করার জন্য, এবং ফ্লাড মডারেশন অর্থাৎ বন্যা নিয়ন্ত্রণ করার জন্য। নেক্সট দেখবো সুবর্ণরেখা ব্যারেজ প্রজেক্ট। দেখো, এ tripartite agreement was concluded between government of undivided Bihar, Orissa and West Bengal August 1978 regarding the Subarnarekha river। অর্থাৎ সুবর্ণরেখা নদীর উপর 3টে রাজ্য বিহার, ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গল 1978 সালে 3টে রাজ্য একত্রিত হয়ে একটা ত্রিপাক্ষিক চুক্তি করেছিল, এবং সেটা হচ্ছে সুবর্ণরেখা ব্যারেজ প্রজেক্ট পরবর্তীকালে
তৈরি হয় এই চুক্তির মাধ্যমে। দ্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফ দ্য প্রজেক্ট হ্যাজ অলরেডি বিন টেকেন আপ। দ্য প্রজেক্ট হ্যাজ বিন প্রপোজড ফর অবটেনিং অ্যাসিস্ট্যান্স আন্ডার অ্যাক্সিলারেটেড ইরিগেশন বেনিফিট প্রোগ্রাম বা AIBP অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর এবং সুবর্ণরেখা ব্যারেজ প্রজেক্ট এটা কোথায় রয়েছে? পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। দেখো কোথায় এগুলো অবস্থিত, কোন কোন জেলা এগুলো পাচ্ছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এবং কত সালে তৈরি হয়েছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো হাইড্রো পাওয়ার প্রজেক্টস ইন ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু ভালো করে দেখবে, জলবিদ্যুৎ যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের। দেখো জলঢাকা হাইডেল প্রজেক্ট। জলঢাকা হাইডেল প্রজেক্ট সম্পর্কে একটু দেখে নিই। দেখো জলঢাকা হাইডেল প্রজেক্ট ইজ ওয়ান অফ দ্য ফোরমোস্ট হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইন কান্ট্রি হুইচ সার্ভস অ্যাজ এ ব্রিজ টু গো অ্যাক্রস ভুটান। অর্থাৎ এই জলঢাকা হাইড্রো প্রজেক্ট এটা কিন্তু ভারতবর্ষে তৈরি হওয়া পুরাতন যে সমস্ত হাইড্রো ইলেকট্রিক গুলো রয়েছে, প্রজেক্টগুলো রয়েছে তার মধ্যে থেকে অন্যতম, এবং এটা শুধুমাত্র হাইড্রেল প্রজেক্ট নয়, এর মাধ্যমে একটা ব্রিজ তৈরি করা হয়েছে, সেই ব্রিজের সাথে ভুটানের সাথে যোগাযোগ ব্যবস্থাও কিন্তু গড়ে উঠেছে। The site is encircled by walls and visitors are required to get approval from West Bengal State Electricity Board authorities. অর্থাৎ এই হাইডেল প্রজেক্ট যেটা রয়েছে সেটা কিন্তু চারিদিকে দেয়াল দিয়ে ঘেরা, এবং যারা ভিজিট করতে চায় ভিজিটারদের কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে WBSCB রয়েছে সেই বোর্ড থেকে কিন্তু অ্যাপ্রুভাল দরকার। Moreover, tourists can also visit the forest cottage which is located in ঝালং নিয়ার জলঢাকা রিভার। এবং জলঢাকা নদীর কাছে যে ঝালং রয়েছে সেইখানে কিন্তু টুরিস্টরা ঘুরতে যেতে পারে ফরেস্ট কটেজে। নেক্সট দেখো ম্যাসেঞ্জার হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। ম্যাসেঞ্জার হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট অনেকেই এই জায়গায় ঘুরতে চায়, টুরিস্ট স্পট বিখ্যাত। দেখো ম্যাসেঞ্জার ড্যাম ইজ হাইড্রো পাওয়ার জেনারেটিং ড্যাম ওভার ময়ূরাক্ষী রিভার। এইটা কিন্তু পরীক্ষায় আসে, অনেকবার পরীক্ষা এসেছে যে ম্যাসেঞ্জার ড্যাম কোন নদীর উপর অবস্থিত, সেটা হচ্ছে ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত রয়েছে ম্যাসেঞ্জার ড্যাম। কিভাবে মনে রাখবে? ম্যাসেঞ্জারের ম আর ময়ূরাক্ষীরও ম, এইভাবে মনে রাখতে পারো। লোকেটেড অ্যাট ম্যাসেঞ্জার, ম্যাসেঞ্জারের কাছে এটা অবস্থিত, নিয়ার দুমকা ইন দ্য স্টেট অফ ঝাড়খণ্ড ইন্ডিয়া, এবং এটা ঝাড়খণ্ড রাজ্যে পড়ছে। দ্য ম্যাসেঞ্জার ড্যাম অলসো কল্ড কানাডা ড্যাম। এবং এই ম্যাসেঞ্জার ড্যামটা কিন্তু কানাডা ড্যাম নামে পরিচিত। কেন কানাডা ড্যাম নামে পরিচিত? এই ড্যামটা কিন্তু কানাডার সাথে যৌথভাবে কানাডার হেল্পে কিন্তু বানানো হয়েছিল। অ্যাক্রস ময়ূরাক্ষী নদীর উপর বানানো হয়েছে। ওয়াজ কমিশনড ইন 1955, 1955 সালে এটা বানানো হয়েছিল। ইট ওয়াজ ফর্মলি ইনগ্রেটেড বাই লেস্টার বি পিয়ারসন, ফরেন মিনিস্টার অফ কানাডা। অর্থাৎ এটা উদ্বোধন করা হয়েছিল ফরেন মিনিস্টার অর্থাৎ অর্থমন্ত্রী বিদেশ মন্ত্রী কানাডার যিনি ছিলেন লেস্টার পি পিয়ারসন। ম্যাসেঞ্জার ড্যাম ইজ অ্যাবাউট 38 কিলোমিটার আপস্ট্রিম ফ্রম সিউড়ি ইন ওয়েস্ট বেঙ্গল। এবং পশ্চিমবঙ্গের যে সিউড়ি নামক জেলাটা রয়েছে বা স্থানটা রয়েছে সেইখান থেকে উত্তরে 78 কিলোমিটার দূরে কিন্তু এই ম্যাসেঞ্জার ড্যামটা রয়েছে। ইট ইজ 47 মিটার হাই, এটা প্রায় 47 মিটার লম্বা, এবং যেটা অন্যভাবে বলা যেতে পারে 155 ফিট উচ্চতা ফ্রম ইটস বেস, নিচে থেকে, অ্যান্ড 660 মিটার লং, এবং 660 মিটার বা 2170 ফুট লম্বা। আমি পার্সোনালি ম্যাসেঞ্জার এই হাইড্রোইলেকট্রিক প্রজেক্টে কিন্তু ঘুরতে গিয়েছিলাম, টুরিস্ট স্পট, খুবই সুন্দর জায়গা। নেক্সট দেখো পুরুলিয়া পাম্পেড স্টোরেজ প্রজেক্ট। দেখো পুরুলিয়া পাম্পেড স্টোরেজ প্রজেক্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা WBSEDCL envisaged 4 unit of 224 মেগাওয়াট ইচ। অর্থাৎ এই পুরুলিয়া পাম্পেড স্টোরেজ প্রজেক্টের মাধ্যমে WBSEDCL প্রায় 4টে ইউনিটের মাধ্যমে 224 মেগাওয়াট ইলেকট্রিসিটি তৈরি করতে থাকে। দিস প্রজেক্ট ক্যান জেনারেট 900 megawatt power instantly by discharging stored water from the upper dam to lower dam through a reversible pumped turbine and generator motor। অর্থাৎ এই যে স্টোরেজ রয়েছে সেই স্টোরেজে যদি একদম উপরের ড্যামটা যদি খুলে দেওয়া হয়, উপর থেকে যে জলটা নিচের দিকে পড়বে সেই স্পিডে কিন্তু এই প্রজেক্টটা প্রায় 900 মেগাওয়াটের ইলেকট্রিসিটি তৈরি করতে পারে। ঠিক আছে, যেখানে কিসের মাধ্যমে? রিভার্স পাম্প টারবাইন এবং জেনারেটর মোটরের মাধ্যমে। দ্য প্রজেক্ট লোকেটেড ইন অয়োধ্যা হিল, বাঘমুন্ডি ভিলেজ of Purulia district was commissioned in February 2008 and was dedicated to nation by
বুদ্ধদেব ভট্টাচার্য, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল অন 6 এপ্রিল 2008। অর্থাৎ কি বলছে, এই অযোধ্যা পাহাড় বাঘমুন্ডি ভিলেজে এই প্রজেক্টটা রয়েছে। আমি নিজেও এই অযোধ্যা পাহাড়ও ঘুরতে গিয়েছিলাম, এটা দেখে এসেছি, পুরুলিয়া জেলায় যেটা অবস্থিত রয়েছে। এবং ফেব্রুয়ারি 2008-এ এটা কমিশন করা হয়েছিল এবং যেটা করেছিলেন কি বুদ্ধদেব ভট্টাচার্য, তৎকালীন মুখ্যমন্ত্রী তাকে ডেডিকেট করে। নেক্সট, দ্য রামমাম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, একটু স্টার মার্ক করো। রামমাম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট থেকে এইখান থেকে কিন্তু প্রশ্নটা আসে, পরীক্ষাতে এসেছে, বিগত বছরও কিন্তু পরীক্ষা এসেছে। দেখো, দিস প্রজেক্ট ইজ এ রান অফ রিভার স্কিম অ্যান্ড ইজ লোকেটেড at a distance about 50 কিলোমিটার ফ্রম ঘুম, শিলিগুড়ি দার্জিলিং রোড অ্যান্ড 130 কিলোমিটার ফ্রম শিলিগুড়ি। এগুলো দরকার নেই, এক্সট্রা নলেজ। দার্জিলিং থেকে 50 কিলোমিটার দূর, শিলিগুড়ি থেকে 130 কিলোমিটার দূরে, এগুলো জাস্ট এক্সট্রা। দ্য নিয়ারেস্ট রেল হেড অ্যাট নিউ জলপাইগুড়ি অ্যান্ড দ্য নিয়ারেস্ট এয়ারপোর্ট ইজ বাগডোগরা। এগুলো জাস্ট দেখে নেবে। দেখো, দ্য ডাইভারশন স্ট্রাকচার ইজ লোকেটেড জাস্ট ডাউন স্ট্রিম অ্যাট দ্য কনফ্লুয়েন্স অফ রামমাম রিভার উইথ লোধামা খোলা নিয়ার লোধামা ভিলেজ অ্যাট দ্য powerhouse site is located near village Barbabita on the right bank river of Rammam. ওকে, অর্থাৎ এই রামমাম পাওয়ার প্রজেক্টটা রামমাম নদীতে অবস্থিত রয়েছে এবং এটা যে টারবাইনটা, ঠিক আছে, সেই টারবাইনটা রয়েছে লোধামা খোলা নিয়ারে, ঠিক আছে, যেখানে রামমাম রিভারটা হচ্ছে কনফ্লুয়েন্স করছে, অর্থাৎ মিলিত হচ্ছে। এবং যেটা পাওয়ার হাউস রয়েছে, অর্থাৎ যেখানে ইলেকট্রিসিটিটা উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে বারবাবিতা ভিলেজের কাছে। ঠিক আছে, নেক্সট দেখো তিস্তা, এবং এই দেখো তিস্তা লো ড্যাম 4 হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। ঠিক আছে, এখান থেকে খুব একটা বেশি দেখতে হবে না, তিস্তা মানে বুঝতে পারছো, তিস্তা নদীর উপর। কোথায় রয়েছে? দার্জিলিং এ রয়েছে, একটু দেখে নেওয়া যাক। স্টেট রান NHPC 160 মেগাওয়াট তিস্তা লো ড্যাম 4 হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইন দার্জিলিং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিকাম ফুললি অপারেশনাল। ঠিক আছে, এটা একদম কারেন্ট, একদম 2016 সালে কিন্তু এটা তৈরি করা হয়েছে। দেখো, 3 ইউনিট অফ TLDP4 প্রজেক্ট ওয়ার কমিশন অন ফেব্রুয়ারি 14, মার্চ 31 অ্যান্ড জুলাই 1, 2016। অর্থাৎ 2016-তে 3খানা ইউনিট উদ্বোধন করা হয়েছে তিস্তা লো ড্যাম 4 হাইড্রোলিক প্রজেক্ট, যেটাই ডেটগুলো কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, সিদ্রাপং, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসে। সিদ্রাপং এর বিশেষত্ব একটু পরেই দেখবো। দেখো, লোকেটেড অ্যাট ফুট হিলস এরিয়া অফ টি ইস্ট 12 কিলোমিটার ফ্রম দার্জিলিং টাউন, অর্থাৎ দার্জিলিং জেলাতে এটা অবস্থিত সিদ্রাপং হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট। এবং পরীক্ষায় যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, ইজ দ্য ওল্ডেস্ট হাইডেল পাওয়ার স্টেশন অর হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ইন ইন্ডিয়া। গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে পুরাতন, ওল্ডেস্ট, সব থেকে পুরাতন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট হলো এই সিদ্রাপং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন। ওকে, দেখো, কমিশন অন 10th নভেম্বর 1897, 1897 সালে এটা তৈরি করা হয়েছিল। এবং দেখো, অরিজিনাল ক্যাপাসিটি ওয়াজ 2 × 65 কিলোওয়াট, which was expanded in face of increased demand to total 1000 কিলোওয়াট in 1916। 1916 সালে 1000 কিলোওয়াটে এটাকে বাড়ানো হয়। Having reached the limit of the water supply, the machinery was replaced in 1931। অর্থাৎ ওয়াটার সাপ্লাই পরবর্তীকালে বৃদ্ধি পাওয়ার ফলে পরবর্তীকালে মেশিনারিগুলো চেঞ্জ করা হয় 1931 সালে ফর মোর এফিসিয়েন্ট ট্রিপল ফেজ ট্রান্সমিশনের জন্য। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস, যেখান থেকে আমরা গোটা ওয়েস্ট বেঙ্গলের হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এবং ইরিগেশন সিস্টেম সম্পর্কে জেনে নিলাম। বিভিন্ন নদীর উপর কোন ড্যাম অবস্থিত রয়েছে, কোন ড্যাম থেকে কোন ইলেকট্রিসিটি প্রস্তুত হয়ে থাকে, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। 9খানা ইবুক বাংলায় সম্পূর্ণ পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। WBCS এর প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী শেষ মুহূর্তে সেরা প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে একটু সমস্যা মনে করো তাদের জন্য এই ইবুকটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং সব থেকে ভালো ইবুক। যারা ইংরেজিটাকে ভালোভাবে পড়তে পারো, 20,000 MCQর সাথে 20,000 এক্সপ্লেনেশন, 8খানা ইবুক রয়েছে। প্রত্যেকটা ইবুক থেকে 2,000, 1,500, 3,000 করে প্রশ্ন উত্তর রয়েছে সাবজেক্ট ওয়াইজ, প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ। 50% এখন অফ চলছে, ডেসক্রিপশন বক্স থেকে তোমরা নিয়ে নাও। বেস্ট অ্যান্ড স্পেশালি ক্রাফটেড ফর WBCS। বিগত বছরে কিন্তু এবং মেন্সেও কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন কমন এসেছিল এই ইবুকগুলো থেকে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং। লাইক এবং কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লেগেছে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, বাই।